ওকে। আর আমি আমি তো আমি তো রাষ্ট্রের কাছে বিচার চাই যে আমি যাতে সঠিক বিচার পাই। সন্তান হারালে যেরকম বাবা মার কষ্ট আমার ঠিক একই কষ্ট, যেটা আমি কারো কাছে প্রকাশ করতে পারছি না। সন্তান হারানোর বেদনা আমার বেদনা। এখানে তো মবের কোনো ঘটনা ঘটে না, এগুলো আপনি কোথায় পাইলেন? এগুলো নতুন কথা, এগুলো বললেন না। ওসি হলো রাত্রে পুলিশ পাঠাইয়া আমার কাছে চাঁদা দাবি করতে আসছে, ওখানে ওইসব ঘটনা ঘটে না। এর পূর্বে মানে ওসি যে আপনার থেকে চাঁদা দাবি করতে, এর পূর্বে আপনার সাথে ওসির সাথে কোনো রকমের ঘটনা ঘটেছে? না 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 না, ওসিকে তো আমি চিনি না, ওসিকে চিনি না, কথা হয় নাই। উনি 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 স্থানীয় চাঁদাবাস এবং মাস্তানদের নিয়ে আমার বাসায় লোক পাঠাইছে চাঁদা নেওয়ার জন্য। আপনার কি মনে হয় পূর্বে থেকে আপনাকে এভাবে মানে কোন রকমের তারা আসলে ইয়া রাখছিল, যে টার্গেট রাখছিল, সেই টার্গেট কোনো শত্রুতা ছিল কিনা? না, কোনো শত্রুতা নাই। তার লাগে আমার শত্রুতা হবে কি? আমি তো নিরিবিলি পাখি পেলি, বাসায় থাকি, গবেষণা করি, পত্রিকায় লেখি, আমি একজন শিক্ষাবিদ, ওরকম কিছু না। আচ্ছা, আমি একটু বলি, যদি কথা কথা আপনি একটা কোশ্চেন করেছেন শত্রুতা ছিল কিনা, একজন ওসির সাথে একজন নাগরিকের শত্রুতা হতে পারে? ওসি হইল পুলিশের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব। আচ্ছা, মনে করেন শত্রুতা হইলো, তার মানে সেটা একটা অপরাধ। তা অপরাধ হইলে তো আইনি প্রক্রিয়ায় যাবে, সে তো ডাকাতের ভূমিকা অবতীর্ণ হতে পারে না। তো পূর্বের কোনো শত্রুতা, পূর্বের কোনো কিছু থাকার কোনো সুযোগ এখানে নাই। তাহলে তো তাকে গ্রেপ্তার করতো, তাকে আইনের কাছে সমর্থ করতো। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনি ভক্ষকের ভূমিকায়, ডাকাতদের সহযোগীর ভূমিকায় নামতে পারেন না। এটা সে শুধু ক্রিমিনাল অফেন্স করে নাই, পুলিশ বাহিনীতে অনেক প্রফেশনাল সদস্য আছে, অনেক পুলিশের মানুষের বন্ধু আছে, তাদেরও একটা বদনাম করেছে। এই ধরনের পুলিশের শুধু ডিপার্টমেন্টাল প্রসিডিংস এনাফ না, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করাই আমাদের কর্তব্য। একদম, এটা একটা ডাকাতির ঘটনা। না, তারা শুধু আমাকেই টার্গেট করে না, যারা সচ্ছল তাদেরকে টার্গেট করে, এবং ওসি বিভিন্ন সচ্ছল পরিবারে হামলা করে, এরকম অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে, আমার কাছ থেকে নিতে গিয়ে সে ধরা পড়ছে। তার এখন এখানে নালিশকারীর এই সাহস আসছে। সাধারণত পুলিশ অফেন্স করলে অনেকে চুপ থাকে, যাদের দুর্বলতা থাকে তারা চুপ থাকে। ডক্টর ওদের কোনো দুর্বলতা নাই, সে সাহসী নাগরিক। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক হলো জনগণ, উনি এই মালিক হিসেবে, উনি সাহস হিসেবে তার বিরুদ্ধে মাননীয় আদালতে নালিশ জানিয়েছে। বাকিটা বিচারের উপর নির্ভর করবে, বাকিটা তদন্তের উপর নির্ভর করবে। আমরা চাই এটা সঠিক তদন্ত হোক এবং যথোপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক, এবং সেই ক্ষেত্রে পুলিশের সদস্য হিসেবে তার শাস্তি ডাবল হবে বলে আমরা আশা করি। আপনি একদম সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখি নাই সাধারণত পুলিশের কোন অপরাধ পুলিশ সঠিক তদন্ত করেছে। আপনারা আল জাজিরায় দেখেছিলেন যে এক পুলিশ সদস্য একটা বাড়িতে আগুন লাগাচ্ছে, পুলিশ সেটা তদন্ত করে তাকে খালাস করে দিয়েছে। আমরা এখানে আশা করব 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সঠিক তদন্ত করবে বলে আমরা আশা করি। আর যদি একান্ত না করে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব, আমরা প্রয়োজনে নারাজি দিব। থ্যাংক ইউ।